দাঁড় করিয়েছেন এক বিশাল বাণিজ্যিক মডেল। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে এই ধরনের কন্টেন্ট তৈরি ও প্রচার গুরুতর অপরাধ, সেখানে নাদিয়ার নির্ভীক বিচরণ অনেককে অবাক করেছে। সাধারণত যারা এই ধরনের কাজে জড়িত থাকেন তারা নিজেদের পরিচয় গোপন করতে মুখ ঢেকে বা মাস্ক পরে অংশ নেন, কিন্তু নাদিয়া ছিলেন পুরোপুরি ব্যতিক্রম। তিনি ও তার স্বামী নির্দ্বিধায় নিজের মুখ দেখিয়ে প্রতীকী ভিডিওতে অভিনয় করেছেন। তার এই বেপরোয়া আচরণ যেন দেশের আইন ও সামাজিক মূল্যবোধকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অনেকের ধারণা এর পেছনে হয়তো কোনো শক্তিশালী চক্রের সহায়তা ছিল যা তাকে আইনের ভয়হীন করেছে। তাদের এই অনৈতিক কর্মকাণ্ড প্রকাশে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। নাগরিক সমাজ ও নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে এই যুগলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দাবি করেন। তাদের মতে নাদিয়া ও তার স্বামী যা করেছেন তা সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ। এতে তরুণ প্রজন্ম ভুল পথে প্রভাবিত হতে পারে। ২০ অক্টোবর সোমবার বান্দরবন থেকে পুলিশ এই দম্পতিকে গ্রেফতার করে। প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে বসেই কিভাবে এই যুগল এমন আন্তর্জাতিক অপরাধ চালিয়ে যাচ্ছিল। বাংলাদেশের প্রচলিত আইনে এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে, কিন্তু আইনের কঠোর প্রয়োগের অভাবে নাদিয়ার মতো অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। মানিকগঞ্জের এক সাধারণ নারী থেকে আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক তারকা হয়ে ওঠা নাদিয়া আক্তার বৃষ্টির এই গল্প আমাদের সমাজের এক ভয়ঙ্কর বাস্তবতা প্রকাশ করে। অর্থ ও খ্যাতির লোভে মানুষ নৈতিকতার কতটা গভীরে পতিত হতে পারে, এটি তার এক নির্মম উদাহরণ। এই সামাজিক ব্যাধি রোধে আইনি পদক্ষেপের পাশাপাশি দরকার পারিবারিক ও সামাজিক পর্যায়ে ব্যাপক সচেতনতা। না হলে নাদিয়ার মতো আরও অনেক চরিত্র সমাজের গভীরে জন্ম নেবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর সতর্ক সংকেত।